নিশ্চয়ই গুন্ডা দমন বিল নিয়ে আমার এখানে কোনো রিয়াকশন বা কোনো বক্তব্য নেই। গুন্ডা যারা করে, গুন্ডাগিরি যারা করে, যারা আইন ভাঙে, যারা আইনকে তোয়াক্কা করে না বা সম্মান করে না, যারা সংবিধান মানে না, তাদের বিরুদ্ধে যত কড়া আইন আসবে, আমি বিরোধী একজন তুচ্ছ সদস্য হিসাবে সরকারের সেই সমস্ত সিদ্ধান্তকে আমি বিরোধিতার নামে বিরোধিতা করব না। সুশাসন রাখতে, সুশাসন বাংলায় চালু রাখতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেবে আমি সেই পদক্ষেপকে সমর্থন করব। কোনো আশঙ্কা করে কোনো কথা বলে দরকার নাই। যখন এই বিল পাস হয়ে যাবে, যখন কারো বিরুদ্ধে ইনজাস্টিস হবে বা কাউকে যখন বিনা বিচারে প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগ করে যখন কাউকে এই ধরনের অ্যারেস্ট করা হবে, নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান এখনও কালাকানুন হয়ে যায়নি। এখনও ভারতবর্ষের সংবিধানটা অনেক শক্তিশালী সংবিধান। সেই সংবিধানের উপরে ভিত্তি করে কোনো বিরোধী বিনা অপরাধে যদি কাউকে জেলে পোরা হয় বা কাস্টডিতে আটকে রাখা হয়, নিশ্চয়ই আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং বিনা কারণে যদি কারোর উপরে জুলুম হয়, অত্যাচার হয়, অত্যাচারী ভিকটিমের পাশে থাকব। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোড করেছি, কারণ 18 তারিখে যখন এই বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর যখন বক্তব্য রাখে, তার আগে উনি মালদাতে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন। সেখানে মুর্শিদাবাদের বিধায়কদের সময় কম ছিল, কারণ ওনার বিমান ধরার ব্যাপার ছিল, ওনার হেলিকপ্টার ধরার ব্যাপার ছিল। তাই তিনি বলেছিলেন 18 তারিখে মাননীয় গভর্নরের ভাষণের পর আমাদের মুর্শিদাবাদের সব বিধায়কদের, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি এসইউপি, সবাইকে নিয়ে বসবেন বলেছিলেন। সেটা বসেও ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আপনার সরকার মানুষের রায়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সমস্যা মুর্শিদাবাদে, যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনার ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজেই আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কী করব? যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, যে ঘটনা ওই অরঙ্গবাদে বা শামশেরগঞ্জে ঘটেছে, বেলডাঙ্গাতে ঘটেছে, এই ঘটনার জন্য সরাসরি তৎকালীন সরকারের প্রশাসন দায়ী। তাদের জনপ্রতিনিধি যারা এমপি এমএলএ ছিল তারাই দায়ী। তারা যদি না চাইতো কোনো দিনই এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা সেই সময়তেও বিবৃতি দিয়ে বলেছি, আপনারা পিছনের দিনে মোথাবাড়ির ঘটনা বা শামশেরগঞ্জের ঘটনা বা বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গায় যেদিন এই ঘটনা ঘটলো, আমি নিজে 17 তারিখে কলকাতায় ছিলাম, যেদিন 7 ঘন্টা রাস্তা অবরোধ হলো, এনএইচ অবরোধ হলো, তার নিন্দা করেছি। এবং পরের দিন যখন আবার 16 তারিখে শুক্রবারে 7 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল, 17 তারিখে আমার ডোমকলে মিটিং ছিল আর অভিষেকের মিটিং ছিল বহরমপুরে। আমরা যখন রাস্তা দিয়ে 21টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিলাম, তখন ইচ্ছাকৃতভাবে সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার আইসি বেলডাঙ্গা এবং সেখানকার উচ্ছৃঙ্খল তৃণমূলের কর্মীরা আমাদেরও পথ আটকিয়েছিল, আমাদেরকেও মিটিংয়ে না যেতে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা সেখানে নিজে নেমে সেই অবরোধ সরিয়ে
আমরা সেখানে দমকল গিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তারা আবার উচ্ছৃঙ্খলতা করলো এবং একই দিনে 30 জনকে গ্রেপ্তার হতে হয়েছিল। পরে আরও 6 জন, টোটাল 36 জন। পরে সেই মামলাকে বেলডাঙ্গা পিএস থেকে এনআইএকে ট্রান্সফার করা হলো। আইনের পথে চলবে, যে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের আইনগতভাবে কড়া শাস্তি দেওয়া।